আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা জুমারের মধ্যে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপরে অবিচার করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এখানে যারা আমরা বসে আছি, কতজন কত ধরনের অপরাধ করে এখানে বসে আছি। আমার গুনাহ আমার বিবি জানে না, সন্তান জানে না, সন্তানের গুনাহ মা বাবা জানে না, মা বাবার গুনাহগুলি সন্তান জানে না। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্যায় অপরাধ করে আল্লাহর দরবারে হাজির হয়ে গেছি তওবা করার জন্য, তওবা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাহ তাআলা বলেন নাই ইয়া আসি, হে নাফরমান, হে জিনাকার, হে চোর। আল্লাহ তাআলা এরকম গান্দা নামে আল্লাহ আমাদেরকে ডাক দেন নাই। আল্লাহ তাআলা ডাক দেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। তুমি চুরি করতে পারো, জিনা করতে পারো, তুমি আমারই বান্দা। ও বান্দা, তোমাকে আমিই তো সৃষ্টি করেছি, তুমি আমারই গোলাম, তুমি আমারই বান্দা। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপরে অন্যায় অবিচার করে ফেলেছো। আল্লাহ তাআলা বলেন নাই যারা গুনাহ করছো, নাফরমানি করছো। আল্লাহ তাআলা এইভাবে বলেন নাই। আমার আল্লাহর কত মায়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপর একটু অবিচার করে ফেলছো, গুনাহ করছো, বলেন নাই। হয়তো বান্দা মনে করবে আল্লাহ তাআলা আমাকে গুনাহগার বলে ডাক দিলেন, মনে হয় আল্লাহ বেজার হয়ে গেছেন, নারাজ হয়ে গেছেন, আমাকে মনে হয় মাফ করবেন না। আল্লাহ তাআলা বলে, বান্দা না না, আল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপরে একটু অবিচার করে ফেলেছো। এরপরে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো। ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ও বান্দা, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজ 14ই শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, গুরুত্বপূর্ণ এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য আসার বসার তৌফিক দান করলেন। জবান খুলে মহব্বতে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূর্য ডোবার পর থেকেই 15ই শাবান, বরকতময় রজনী, মুক্তির রজনী, এটা শুরু হয়েছে। সবচাইতে বড় শুকরিয়া, কৃতজ্ঞতার বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করেছেন। গত বছর এই সময় আল্লাহর অনেক প্রিয় বান্দারা ছিলেন, তাদের আশা ছিল আজকেও থাকবেন, কিন্তু আল্লাহর ওই বান্দাদের ফায়সালা যে এই সবে বরাত তারা পাবে না, কবরে থাকবে। আগামী বছর আমরাও যে সবে বরাত পাবো, এর কোনো নিশ্চয়তা নাই। এই জন্য মালিকের দরবারে জবান খুলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, হাবিবে কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ সময় বয়ান করব না, বয়ান করার প্রয়োজনও নাই, একেবারে অল্প সময় ইনশাআল্লাহ একটু আলোচনা হবে। এই আলোচনাটা করা জরুরি, এই জন্যই আমি মনে করি এর মধ্যে যদি কিছু গুনাহগারদের তওবার ঘটনা যদি শোনা যায়, কিভাবে তওবা করতে হবে এটা যদি জানা যায়,
তাহলে হতে পারে আমরা যারা গুনাহগার আছি আমাদের মধ্যে আগ্রহ তৈরি হবে, আল্লাহ তাআলা এত বড় পাপীদেরকে যদি মাফ করতে পারেন আমাকে করবেন না কেন, আমি দূরে থাকবো কেন? অনেক গুনাহগার আছে যারা মসজিদে আসে না, ভয় পায়, সারা বছর মসজিদে যায় নাই, আজকের একদিন গিয়ে লাভ কি? অথচ আল্লাহ তাআলার দরবারে এমন এমন ওয়াকিয়া আছে, ভুল করে আল্লাহকে ডাকছে, ইচ্ছা করে ডাকে নাই, গায়েব থেকে আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি তো হাজির, কি লাগবে বলো। এরকম এদের চাইতে আমরা তো আর বড় গুনাহগার হই নাই, আমরা দূরে থাকবো কেন? যেন আমাদের মধ্যে একটু আগ্রহ তৈরি হয়, উৎসাহ হয়, আমরা যেন তওবা করতে পারি। এই জন্যই এই বয়ানগুলি করা। এবং এমন কিছু গুনাহ আছে, জুমার সময় আমি বলেছি যে গুনাহ থেকে তওবা না নিলে, তওবা না করলে, সারা রাত কান্নাকাটি করলেও কোনো লাভ নাই। বান্দার হক একটা গুরুত্বপূর্ণ বিষয়, বান্দার হক আদায় না করে যদি সারা রাত কান্না করেন আপনার গুনাহ মাফ হবে না। আগে বান্দার থেকে মাফ নিতে হবে। আব্বা আমার অবাধ্য হলে আব্বা আম্মার থেকে আগে ক্ষমা নিতে হবে, এরপরে মসজিদ। যারা মদ পান করে নিয়মিত, এর থেকে তওবা করতে হবে। দায়ুস যারা বিবিকে বেপরদায় রাখে, পর্দার পরিবেশ করতে হবে, এরপরে মসজিদ। এই জন্য এই বিষয়গুলি যদি জানা না থাকে, যে বাবা আমার অবাধ্য হয় সেও সামনের কাতারে এসে কান্না করবে, অথচ তার এই চোখের পানির আল্লাহর কাছে কোনোই দাম নাই। সে তো মনে করতেছে আজকে মুক্তির রজনী, আমি মনে হয় মুক্তি পেয়ে গেলাম, কিন্তু তার এই চোখের পানির কোনোই দাম নাই, সে তো এটা বুঝে না। এই জন্য আমি মনে করি যে এই অল্প সময় হলেও বয়ানটা করা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। একমাত্র আল্লাহর গোলামির জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে আমরা খাওয়া দাওয়া করি, চলাফেরা করি, যাই কিছু করি, সব আল্লাহর গোলামিকে কেন্দ্র করে। ইবাদত বন্দেগী করতে হলে সুস্থতা দরকার, আর সুস্থতার জন্য খানাপিনা দরকার, সুস্থতার জন্য একটু ঘুমের প্রয়োজন। এই জন্য বান্দা যখন আল্লাহর গোলামি করে, এই বান্দা যখন খায়, এই খাওয়াটাও ইবাদত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহর গোলামি করে, এই বান্দা যখন ঘুমায়, ঘুমটাও আল্লাহর গোলামি হয়ে যায়, এই ঘুমটাও ইবাদত হয়। এ বান্দা যা করে, কারণ তার একটা মাকসাদ আল্লাহর গোলামি। আমি সুস্থ থাকলে আল্লাহর গোলামি করতে পারবো, আমি ভালো থাকলে আল্লাহর গোলামি করতে পারবো। তার প্রত্যেকটা কাজ, ব্যবসা বাণিজ্য, সংসার, চাকরি, সবকিছু আল্লাহর গোলামির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামির জন্যই সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করতে গিয়ে যখন চলাফেরা করি, অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে, নফসের প্ররোচনায় আমরা গুনাহ করে ফেলি, নাফরমানি করে ফেলি। এই গুনাহ থেকে পাকসাফ হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য, পবিত্র জিন্দেগি যাপনের জন্য তওবা এবং ইস্তেগফারের বিকল্প নেই। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে চান গুনাহ থেকে, অবশ্যই আপনাকে তওবা করতে হবে। সাবান মেডিসিন দিলে যেমন কাপড়ের ময়লা দূর হয়, আপনার ভিতরে যে ময়লা আছে, গান বাজনা ইত্যাদি বেহায়াপনার যে নাপাকি, কোরআনুল কারীমের মধ্যেও আসছে, রাসূলুল্লাহ বলছেন, বান্দা যখন একটা গুনাহ করে দিলের মধ্যে একটা দাগ পড়ে যায়,
খুব মনোযোগ দিয়ে শোনেন, একটা গুনাহ করলে দিলের মধ্যে একটা দাগ পড়ে যায়। কাল্লা বাল রানা, একটা দাগ পড়ে যায়। ইচ্ছা করে আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে যায়। বান্দা যখন লাগাতার গুনাহ করে দাগ পড়তে পড়তে একটা পর্যায়ে একেবারে এটা আচ্ছাদন পড়ে যায়। যখন দিলের অবস্থা এমন হয় গুনাহ করতে করতে, ঠিক তখন কোরআন হাদিসের কথাগুলি ভালো লাগে না। ওই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা গ্রহণ করার যোগ্যতাই থাকে না। এখানে যারা বসে আছেন সবার দিলের হালত একরকম না। কিছু আল্লাহর বান্দা আছে এমন, যত দ্রুত পারি এখান থেকে বের হতে পারলেই হয়, ভিতরের থেকে বাইরে তাদের ভালো লাগে। কিছু আল্লাহর বান্দা এমন আছে মসজিদ থেকে মসজিদের বাইরে ভালো লাগে, বাসা বাড়ি ভালো লাগে, মসজিদের মধ্যে অসহ্য লাগে। কেন? দিলের মধ্যে আচ্ছাদন পড়ে গেছে, ভালো লাগে না। এটাকে যখন আপনি তওবার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে অন্তরটা পরিষ্কার করবেন, দেখবেন এই বয়ান আপনার কাছে ভালো লাগে, চোখে পানি আসে। মসজিদের মধ্যে সেজদায় পড়ে থাকতে অন্যরকম একটা আনন্দ অনুভব হয়। সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে মজা লাগে, আল্লাহ তাআলার প্রশংসা করতে মজা লাগে। এই জন্য তওবা করা, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। আল্লাহ তাআলার কত মায়া, যেই চায় আল্লাহর কাছে আল্লাহ তাকেই দান করে। শয়তান এটা চেয়েছে যে আল্লাহ আমার ইবাদত বন্দেগী তো সব শেষ হলো বনি আদমের কারণে, আমি একটা জিনিস চাই। আল্লাহ পাক বললেন চাও। শয়তান বলছে যাদের কারণে আমাকে আপনি গোমরা করলেন, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সঠিক পথে আমি বসে থাকব। আপনার বান্দাদের ডান থেকে আসবো, বাম থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, এসে আমি তাদেরকে ধোঁকা দিব। আপনি তাদেরকে শুকরগুজার বান্দা হিসাবে আর পাবেন না। তবে আপনার কাছে আবেদন হচ্ছে, ওরা যদি আমাকে দেখে তো আমাকে তো আস্ত রাখবে না। আপনার কাছে ফরিয়াদ, ওরা যেন আমাকে না দেখে। শয়তান এটা চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ পাক ফিরান নাই। আল্লাহ পাক বললেন তুমি পরকালের বিনিময়ে দুনিয়া চাইছ, ফেরাউনের মতো। ফেরাউন পরকালের বিনিময়ে দুনিয়ার ইজ্জত, সম্মান, সিংহাসন চেয়েছিল, আল্লাহ ফিরাইয়া দেন নাই, আল্লাহ কবুল করে নিছেন। ইবলিসের দোয়াটাও আল্লাহ কবুল করলেন, যার কারণে ইবলিসকে আমরা দেখি না, যার কারণে শয়তানকে আমরা দেখি না। আমাদেরকে ধোঁকা দেয়, ভালো কাজ থেকে আমাদেরকে বিরত রাখার জন্য শয়তান ধোঁকা দেয়। বিভিন্ন বাহানা দিয়ে এখান থেকে শয়তান আপনাদেরকে উঠাবার চেষ্টা করবে। কারণ যতক্ষণ এখানে থাকবেন গুনার কোনো সুযোগ আছে? গুনার কোনো সুযোগ নেই। বাইরে গেলে গুনাহ ছাড়ার সুযোগ নেই, গুনাহ হওয়াটাই স্বাভাবিক। বাইরের পরিবেশটা এমন, ভিতর থেকে আপনাদেরকে উঠাবার জন্য শয়তান চেষ্টা করবে। আপনি উঠে গেলেন, তার মানে শয়তানের দাওয়াত কবুল করলেন। রব যে আপনাকে ডাকতেছেন, আপনি রবের ডাকে সাড়া দিলেন না, রবের ডাকে সাড়া দিলেন না, আপনার বন্ধু শয়তানের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। একটা রজনী আল্লাহ তাআলা আপনাকে দান করলেন, স্পেশাল রজনী। গতকালকে রজনী আজকের রজনী এক নয়, গতকালকের রজনী আজকের রজনী এক নয়, স্পেশাল রজনী দিলেন। কিন্তু আপনি বললেন যে না, এগুলির প্রয়োজন নাই। আরে শয়তানের কথা তো গতকালকেও শুনেছেন, আজকে না শুনলে কি বা? নাফরমানি তো করেছেন, একটা দিন একটু আল্লাহর ডাকে সাড়া দেন। শয়তান ধোঁকা দিবে, শয়তান এটা চেয়ে নিয়েছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। শোনো, আমার যারা বান্দা, যারা আমার গোলামি করে, এদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইন্না ইবাদি,
যারা আমার বান্দা, আমার গোলামি করে, আমি ডাকলেই যারা দৌড়ায় আসে, তুমি ওদেরকে কোনোদিন গুমরা করতে পারবে না, পথ হারা করতে পারবে না, তুমি ওদেরকে ধোঁকা দিতে পারবে না। ইল্লা, তবে মানিত্তাবাআকা মিনাল গাওয়িন, যারা তোমাকে মানবে তুমি তাদেরকেই শুধু ধোঁকা দিতে পারবে, তোমার পথে যারা চলবে তাদেরকেই ধোঁকা দিতে পারবে। আমার বান্দা যারা, তাদের কাছেও তুমি যাইতে পারবা না। আমার বান্দা যারা, তাদের কাছেও যাইতে পারবা না। একটা রাত আল্লাহ পাক দিয়েছেন, গত রাত্রেও ঘুমালাম, সারা বছর ঘুমিয়েছি, আজকে কেন ঘুমাবো? আমার রব আমাকে ডাকতেছেন, আমি ঘুমাবো কেন? অন্যান্য রাতে মালিক শেষ রাতে আমাদেরকে ডাকেন, আর আজকে সূর্য ডোবার পর থেকে মালিক আমাদেরকে ডাকেন, গুনাহ মাফ করার জন্য মালিক ডাকেন, মালিক আমাদেরকে ডাকেন। বান্দা আমাকে বলো, সারা বছর গুনাহ করছো, আমাকে বলো, আমি আল্লাহ মাফ করবো। আলাস্তু উবালি, শোনো, আমি আল্লাহ কাউকে পরোয়া করি না, আমি আল্লাহ কাউকে পরোয়া করি না, আমি আল্লাহ কাউকে পরোয়া করি না। আমি তোমাকে মাফ করে দিই, আমি তোমাকে মাফ করব, আমি কাউকে পরোয়া করি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর প্রিয় বান্দা যারা, ওরা বাসায় যাবে না, ওরা বিছানায় পিঠ লাগাবে না। একটা রাত মালিক আমাকে সারা রাত ডাকে, আমি ঘুমাবো কেন? আমার না অভাব, আমার না গুনাহ আছে, আমি না অসুস্থ, আমি আজকে ঘুমাবো কেন? কে আছে এমন এখানে যার কোনো পেরেশানি নাই, যার অভাব নাই, যার কোনো গুনাহ নাই? আছে এমন কেউ? সবার পেরেশানি আছে, সবার রিজিকের সমস্যা আছে, সবার আমাদের গুনাহ আছে। তাহলে আমরা ঘুমাবো? আগামীকাল রাতেও তোমরা ঘুমাইতে পারবো, আগামীকাল সারা রাত মালিক আমাদেরকে ডাকবেন না, আজকে ডাকতেছেন, ঘুমাবো কেন? মালিক আমাদেরকে ডাকে, আমরা ঘুমাবো কেন? আল্লাহ তাআলা ইবলিসকে জানায় দিলেন, আমার বান্দারা যারা আমার গোলামি করে তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। হাদিসের মধ্যে এসেছে, শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, যতদিন পর্যন্ত আপনার বান্দাদের মধ্যে রূহ বিদ্যমান থাকবে, রূহটা থাকবে, ততদিন আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দিতেই থাকবো, ততদিন আপনার বান্দাদেরকে আমি গুমরা করেই ছাড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কথার জবাবে বলেন, আমি আল্লাহর সম্মানের কসম, ইজ্জতের কসম, আমার বান্দা যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাবে, অবিরাম আমার বান্দাদেরকে মাফ করতে থাকবো। তুমি আমার বান্দাদেরকে ধোঁকা দিবে, সারা রাত গুনাহ করবে, ফজরের সময় উঠে যদি একবার আমাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি রে আল্লাহ, ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আমার বান্দা একবার যদি বলে, সারা রাতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওয়ালাস্তু বালি, শয়তান আমি কাউকে পরোয়া করি না, বান্দাকে আমি আল্লাহ বানিয়েছি, গুনাহ করার যোগ্যতা, ক্ষমতা, আসবাব আমি আল্লাহ দিয়েছি। আমার বান্দা গুনাহ করবে, নাফরমানি করবে, এটাই স্বাভাবিক। আমার বান্দা যখন আমাকে ডাক দিবে, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। কেন মাফ করবেন? আল্লাহ তাআলা ক্ষমাশীল, অনেক দয়ালু। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ পাক মাফ করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, তোমরা রাত দিন তোমরা গুনাহ করতে থাকো, গুনাহ করো, নাফরমানি করো, আর আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ। অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, ও বান্দা আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা জুমারের মধ্যে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপরে অবিচার করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এখানে যারা আমরা বসে আছি, কতজন কত ধরনের অপরাধ করে এখানে বসে আছি। আমার গুনাহ আমার বিবি জানে না, সন্তান জানে না, সন্তানের গুনাহ মা বাবা জানে না, মা বাবার গুনাহগুলি সন্তান জানে না। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্যায় অপরাধ করে আল্লাহর দরবারে হাজির হয়ে গেছি তওবা করার জন্য, তওবা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাহ তাআলা বলেন নাই ইয়া আসি, হে নাফরমান, হে জিনাকার, হে চোর। আল্লাহ তাআলা এরকম গান্দা নামে আল্লাহ আমাদেরকে ডাক দেন নাই। আল্লাহ তাআলা ডাক দেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। তুমি চুরি করতে পারো, জিনা করতে পারো, তুমি আমারই বান্দা। ও বান্দা, তোমাকে আমিই তো সৃষ্টি করেছি, তুমি আমারই গোলাম, তুমি আমারই বান্দা। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপরে অন্যায় অবিচার করে ফেলেছো। আল্লাহ তাআলা বলেন নাই যারা গুনাহ করছো, নাফরমানি করছো। আল্লাহ তাআলা এইভাবে বলেন নাই। আমার আল্লাহর কত মায়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপর একটু অবিচার করে ফেলছো, গুনাহ করছো বলেন নাই। হয়তো বান্দা মনে করবে আল্লাহ তাআলা আমাকে গুনাহগার বলে ডাক দিলেন, মনে হয় আল্লাহ বেজার হয়ে গেছেন, নারাজ হয়ে গেছেন, আমাকে মনে হয় মাফ করবেন না। আল্লাহ তাআলা বলে, বান্দা না না, আল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপরে একটু অবিচার করে ফেলেছো। এরপরে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো। ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ও বান্দা, আমাকে ছাড়া তোমার যাওয়ার কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ছেড়ে আমরা কোথায় যাব? যৌবন অবস্থায় বান্দা আল্লাহকে ভুলে যায়, বৃদ্ধ হয়ে গেলে লাঠি ভর দিয়ে আবার মসজিদের দিকেই দৌড়ায় আসে, আল্লাহকেই ডাক দেয়। কারণ আল্লাহ তাআলা ছাড়া আমাদের জিন্দেগিতে আর কেউ নাই। দুনিয়ার মধ্যে যারা আছে, আমাদের মা বাবা, সন্তান, এই সব হলো জিনত, পরীক্ষার বস্তু। আল্লাহ তাআলা জিনত হিসাবে এগুলি দান করেছেন। স্বার্থে আঘাত লাগলে মা সন্তানকে ভুলে যায়, সন্তান মাকে ভুলে যায়, ভাই বোন ভুলে যায়। কিন্তু আমাদের রব হাজার অন্যায় অপরাধ করার পরেও আমাদেরকে ডাক দেন, হে আমার বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। হে আমার বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার দরবারে এই রজনীতে আমরা তওবা করব। খাঁটি দিলে তওবা করব, আগামীকাল গুনাহ করব না, না, এই ইচ্ছা রাখা যাবে না। দৃঢ়ভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। আগামীকাল গুনাহ হয়ে যাবে, হয়েও যদি যায় এতে অসুবিধা নাই, আবার তওবা করব ইনশাআল্লাহ। তবে আজকে খাঁটি দিলে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ইমানদারগণ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি ভাবে আল্লাহর কাছে তওবা করো। তওবাটা হচ্ছে তিন কথার নাম। কয় কথার নাম? তিন কথার নাম হলো তওবা। এক নাম্বার হলো আর-রাজাআতু, গুনাহ থেকে ফিরে আসা। দুই নাম্বার হলো আন-নাদামাতু, লজ্জিত হওয়া। তিন নাম্বার হলো আল-আজমু, দৃঢ় প্রতিজ্ঞা করা, আল্লাহ আমি আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, তওবা করলাম, জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এই তিন কথার নাম হচ্ছে তওবা। এক নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, দুই নাম্বার আন-নাদামাত, লজ্জিত হওয়া, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, লজ্জিত হওয়া। কিছু মানুষ এমন আছে গুনাহ করার পরে তার পাওয়ার আরো বেড়ে যায়, সে যে গুনাহ করছে নত হবে, লজ্জিত হবে, এই অনুশোচনা তার মধ্যে আসে না। তওবা করতে হলে আমাদের শর্ত হচ্ছে, এক নাম্বার গুনাহ থেকে ফিরে আসতে হবে, দুই নাম্বার লজ্জিত হতে হবে, নাম্বার তিন দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ আমি আর গুনাহ করব না। আগামীকাল যদি গুনাহ হয়ে যায়
তাহলে আগামীকাল আবার এইভাবে আমরা তওবা করে নেব। রাসূলুল্লাহ বলছেন দিনে যদি 70 বার এরকম ভাবে তওবা করো, এরপর আবার গুনাহ হয়, অসুবিধা নাই, 70 বার আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ 70 বার তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। একমাত্র আল্লাহ তাআলা দরবারে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন বান্দাকে। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, বান্দা আসো, আমাকে ভুলে যেও না, তওবা করো। রাতের গুনাহ হয়ে গেছে দিনে বলো, দিনের গুনাহ হয়ে গেছে আমাকে রাত্রে বলো। লোকে তোমাকে দেখে ফেলবে, বাসায় যাও, নীরবে নির্জনে আমাকে বলো, আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ তোমাকে মাফ করো, কেউ জানবে না, তোমার বিবি সন্তান কেউ বুঝবে না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এই জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করা আর ওই গুনাহ পুনরায় না করার চেষ্টা করা, এই গুনাহ পুনরায় না করার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা অন্যায় অশ্লীল কাজ করে ফেলেছে অথবা নিজের উপরে জুলুম করে ফেলেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই, ও আল্লাহ দুনিয়ার কেউ না দেখলেও আপনি তো আমাকে দেখতেছেন, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক বলেন যারা এইভাবে ক্ষমা চায়, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা বলেন ও বান্দা বলো আমি আল্লাহ ছাড়া এই ব্যক্তির ক্ষমাকারী আর কে আছে? ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমাকারী কে আছে? নাই নাই, দুনিয়ার মধ্যে কেউ নাই। আসামিকে ক্ষমা করে আনন্দ পায় দুনিয়ার মধ্যে কেউ নাই, একমাত্র আমার রব বান্দাকে ক্ষমা করে খুশি হন। বান্দা আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ ওই বান্দার উপরে বেজার হয়ে যায়। একমাত্র আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে খুশি হন। বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা না চায় আল্লাহ বেজার হয়ে যান। এইরকম দরবার দুনিয়ার মধ্যে আর কেউ নাই। দুনিয়ার মানুষ শাস্তি দিতে পারলে আনন্দ পায়, খুশি হয়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ বেইজ্জতি করতে পারলে খুশি হয়, দুনিয়ার মানুষ লাঞ্ছিত করতে পারলে খুশি হয়, কিন্তু আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করতে পারলে খুশি হন। ও বান্দা তুমি আমার কাছে কেন চাও না, আমাকে কেন ডাকো না? এই জন্য আল্লাহ তাআলা বেজার হয়ে যান। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গুনাহ যতবার হবে ততবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সূরা নিসার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সু, যারা অন্যায় অবিচার করে, জুলুম করে, গুনাহ করে, তওবা হচ্ছে অন্যায় অবিচার হয়ে যাওয়ার পরে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা তুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, সঙ্গে সঙ্গে তওবা করে নেয়, আমি আল্লাহ বান্দার তওবা কবুল করে নেই। ওই সমস্ত লোকদের তওবা কবুল করা হবে না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু হাজির হয়ে যায় তখন বলতে থাকে ইন্নী তুবতুল আন, আমি তওবা করলাম। এদের তওবা আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ তাআলার কাছে তওবা করে নেন। আপনাদের একটা সেজদা আল্লাহর কাছে বড় দাম, আপনাদের রুকু, আপনাদের সেজদা, আপনাদের তওবা আল্লাহ পাক বড় পছন্দ করেন, আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। আপনাদের যৌবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বুড়া মানুষ বৃদ্ধ হয়ে যাওয়ার পরে হাজারটা সেজদা করবে, আর যুবক একটা সেজদা করবে, যুবকের সেজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি।
এই জন্য আল্লাহর কাছে যৌবনটা কাজে লাগান, এই যৌবনটা আল্লাহর জন্যই ব্যয় করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যৌবনটা আল্লাহর জন্য ব্যয় করেন। নবীজির একজন কালো সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, বেলালের চেহারা কেমন ছিল বুঝাবার কোনো সুযোগ নাই। এমন চেহারা এখন দুনিয়ার জমিনের মধ্যে নাই। এমন নিগ্র ছিল, এমন কালো ছিল, ঠোঁটগুলি মোটা মোটা ছিল। হযরতে বেলালের চেহারা বেশি ভালো না, একেবারেই ভালো না, উপমা দেওয়ার মতো কিচ্ছু নাই। কিন্তু বেলাল তার যৌবনটা আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন। হযরতে বেলাল নিজের যৌবনটা আল্লাহর জন্য কুরবানি করেছেন। হযরতে বেলাল গোলামি করেছেন আল্লাহর, আল্লাহকে একটা মুহূর্তের জন্য বলেন নাই। উমাইয়া ছিল হযরতে বেলালের মালিক। উমাইয়া হযরতে বেলালকে এমন ভাবে অত্যাচার করেছে, ডাক দিয়ে বলে, বেলাল ইসলাম কবুল করে ফেলেছ? বলে হ্যাঁ ইসলাম কবুল করেছি। বলে ছেড়ে দাও। বলে অসম্ভব, জীবন দিতে পারি, ইসলাম আমি ছাড়তে পারবো না। এ কলিজার টুকরা যুবক ভাই, আজকে আমরা নামাজ পড়তে পারি, মসজিদের দরজা খোলা তাকে সেজদা দিতে পারি না, কিন্তু নবীজির সাহাবীরা ঈমান আনার কারণে এত পরিমাণ নির্যাতিত হয়েছেন, বাড়ি ঘর ছাড়তে হয়েছে, এরপরেও তারা ঈমান ছাড়তে পারেন নাই, ঈমান ছাড়েন নাই। হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রোদের মধ্যে ফেলে রাখে। ওরা মনে করে বেলাল মনে হয় মারা গেছে, মারা গেছে, কিন্তু হযরতে বেলাল মারা যায় নাই। যখন বুঝতে পারে বেলাল মারা যায় নাই, ডাক দিয়ে বলে, বেলাল মরবা তো মরবা, একটা বার বলো তোমার রবকে তুমি ছেড়ে দিয়েছো, এক আল্লাহকে তুমি ছেড়ে দাও, আমাদের কথা মতো চলো, মূর্তি পূজা করো, তুমি যা চাও সব তোমাকে দেয়া হবে। ও বেলাল আল্লাহকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বেলাল ডাক দিয়ে বলে, এই জীবনের কোনো দাম নাই, যে জীবন যে হায়াতে ঈমান থাকে না, এটার কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। অতএব আহাদ আহাদ আমার আল্লাহ, জীবন দিতে পারি, আল্লাহকে আমি ছাড়তে পারি না। বেঈমানরা এত পরিমাণ অত্যাচার করত, অত্যাচার করতে করতে রোদের মধ্যে হযরতে বেলাল বেহুশ হয়ে পড়ে যাইতেন। আবার যখন হুশ আসতো আবার অত্যাচার করত। এইভাবে বেলালের উপরে নির্যাতন করেছে। হযরতে বেলালকে আজাদ করে দেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ভাই বেলাল, এইভাবে উমাইয়া তোমার উপর অত্যাচার করলো, নির্যাতন করলো, কিভাবে তুমি ধৈর্য ধারণ করলে, কিভাবে ঈমানের উপর অটল থাকলে? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ভাই উমাইয়া সারাদিন আমার উপর অত্যাচার করতো, জুলুম করতো, সন্ধ্যা যখন হয়ে যাইত আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলতেন, বেলাল কেমন আছো? আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলতেন, বেলাল উমাইয়া এত মারা মারলো, তুমি এরপর আমাকে ভুলো না। ও বেলাল আমাকে তুমি ভুলো না। ও বেলাল আমাকে তুমি বলতে পারো না। বেলাল বলো তুমি কেমন আছো? হযরতে বেলাল বলে, আবু বকর ভাই, আমার আল্লাহ যখন আমাকে বলে বেলাল কেমন আছো, আমি সারা দিনের সব কষ্ট ভুলে যাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানের জন্য কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম একটা সেজদা দিতে পারেন নাই। ও যুবক ভাই, আমার নবী সেজদায় গেলে মাথার উপরে বেঈমানরা নারী বুড়ি চাপায়া দিত, উটের পচা নারী বুড়ি চাপায়া দিত, নবীজি মাথা উঠাইতে পারতেন না। আম্মা জান ফাতেমা দৌড়ায় এসে নারী বুড়ি সরাইয়া দিতেন। আমার নবী দাঁড়ায় নামাজ পড়তেন, বেঈমানরা নবীজির গলার মধ্যে গামছা লাগাইয়া এমন জোরে টান দিত, নবীজির গলায় ফাঁস লেগে যেত, আমার নবী জমিনের মধ্যে পড়ে যাইতেন। একটা সেজদার জন্য কত কষ্ট করতে হয়েছে। আজকে মসজিদের দরজা খোলা, আজকে আমরা সেজদা দিলে কেউ বাধা দেয় না। কতবার আপনাদেরকে দাওয়াত দেয়া হয়। কলিজার টুকরা যুবক ভাই, কিয়ামতের দিন আল্লাহর সামনে কিভাবে আপনি দাঁড়াইবেন? কিয়ামতের দিন বলেন হযরতে বেলালের সাথে কিভাবে দাঁড়াইবেন? হাসরের ময়দানে আল্লাহর সাথে, নবীজির সাহাবায়ে কেরামের সাথে কিভাবে আপনি দাঁড়াইবেন?
তারা ঈমানের জন্য কত কষ্ট করেছেন, আর আপনারা গুনাহ ছাড়তে পারেন না। এই জন্য আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করেন, তওবার দরজা আজও খোলা আছে। খাটিয়ে দিলে যদি তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে নেবেন। কুরআনুল কারীমের মধ্যে এসেছে সূরা আলে ইমরানের একটি আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এই আয়াতের মধ্যে একটা ওয়াকিয়া তাফসীরের কিতাবে এসেছে। নবীজির একজন সাহাবী, তার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আন। এই সাহাবীর বাড়ি হচ্ছে মদিনায়। আর একজন সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আন হিজরত করে নবীজির সাথে মদিনায় গেছেন, মক্কা থেকে হিজরত করে গেছেন। আল্লাহর নবী সাঈদ এবং সালাবাতুল আনসারী এই দুই সাহাবীর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন, ভাই ভাই বানায় দিলেন। যুদ্ধের সময়, তাবুকের যুদ্ধের সময় আল্লাহর রাসূল হযরতে সাঈদকে ডাক দিয়ে বলেন, সাঈদ চলো যুদ্ধের ময়দানে, চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। সাঈদের পরিবারের দায়িত্ব দিয়ে দিলেন সালাবাতুল আনসারীর কাছে। সালাবাতুল আনসারী সাঈদের পরিবারের দায়িত্ব গ্রহণ করে নিলেন। আল্লাহর রাসূলের সাথে সাঈদ যখন চলে গেলেন যুদ্ধের ময়দানে, এদিকে সাহাবার অন্তরে শয়তান ধোঁকা দিয়ে বসলো, কুমন্ত্রণা দিয়ে বসলো। সালেবা, ওই যে তাকায় দেখ, সাঈদের বিবি ঘরের মধ্যে আছে, অনেক সুন্দর চেহারা, এই সুযোগ আর কোনোদিন পাবা না, এই সুযোগটা তুমি কাজে লাগাও। শয়তান ধোঁকা দিয়ে বসছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন ঘরের মধ্যে ঢুকে গেলেন, সাঈদের বিবির হাতের মধ্যে হাত রাখছেন। হযরতে সাঈদের বিবি ডাক দিয়ে বলে, হে সালাবা, সাবধান হয়ে যাও, তুমি কি আল্লাহকে ভয় পাও না? আমার রবকে তুমি কি ভয় পাও না? তুমি মনে করতেছো তোমার ভাই তোমাকে দেখে না? এ সালাবা, তোমার আল্লাহ কি তোমাকে দেখে না? তোমার রব কি তোমাকে দেখে না? আল্লাহকে ভয় করো। তোমার মধ্যে কি ভয় নাই? তোমার ভাইয়ের আমানত কিভাবে তুমি খেয়ানত করতে পারো? যেই মাত্র আল্লাহর বান্দী এই কথাটা বলেছে, সালাবার দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। সাঈদের বিবির হাতটা ছেড়ে দিয়ে একটা দৌড় দিছে, পাহাড়ের গোড়ায় গিয়ে কান্না করে। আল্লাহর রাসূল যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন, হযরতে সাঈদ ঘরে এসে জিজ্ঞাসা করে, বিবিরে, আমার ভাই সালাবা কোথায়? বিবি ডাক দিয়ে বলে, স্বামী, আপনার ভাই এই অন্যায় কাজগুলি করে ফেলেছে। এরপরে দৌড়ায় কোথায় জানি চলে গেছে, আমি জানি না। হযরতে সাঈদ খুঁজতে আরম্ভ করলেন, পাহাড়ের দিকে গেলেন। দেখেন পাহাড়ের উপর একটা গর্তের মধ্যে গুনগুন করে কে জানি কান্না করে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি রে আল্লাহ। এই চেহারা আমি মদিনার মানুষকে কেমনে দেখাবো? আমি তো গুনাহ করে ফেলেছি। এমনি হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার পাশে গিয়ে বলেন, ভাই সালাবা, চল চল নবীজির দরবারে চল। সাঈদ ডাক দিয়ে বলে, সালাবা ডাক দিয়ে বলে, ভাই সাঈদ, মদিনার মানুষকে আমি চেহারা দেখাইতে পারবো না। হযরতে সাঈদ ডাক দিয়ে বলে, ভাই চলো নবীজির দরবারে চলো। হযরত সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ভাই সাঈদ, যদি আমাকে রাসূলুল্লাহর দরবারে নিতে হয়, যদি আমাকে মদিনায় নিতে হয়, আসামিকে যেইভাবে হাতে পায়ে রশি বেঁধে নিয়ে যায়, আমার হাতে পায়ে এইভাবে রশি বেঁধে তুমি নিয়ে যাও। হযরতে সাঈদ সালাবার হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া গোলামের মতো, অপরাধীর মতো হ্যান্ডকাপ পরাইয়া নিয়ে যায়। হযরতে সালাবা ডাক দিয়ে বলে, ভাই সাঈদ, নবীজির দরবারে নেয়ার আগে হযরতে আবু বকরের দরবারে আমাকে নিয়ে চলো। আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ আমার মতো গুনাহগারকে মাফ করবেন কিনা? হযরতে আবু বকরের দরবারে নিয়ে যাওয়ার পর হযরতে আবু বকর যখন সব শুনলেন, বললেন, জানি না তোমাকে আল্লাহ পাক মাফ করবেন কিনা, তুমি খেয়ানত করলে কেন? যাও যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও। হযরতে সালাবাতুল আনসারী
ডাক দিয়ে বলে ভাই সাঈদ চলো আমাকে ওমরের দরবারে নিয়ে চলো, জিজ্ঞাসা করতে চাই আল্লাহ পাক আমার মতো অপরাধীকে মাফ করবেন কিনা। ওমরের দরবারে যাওয়ার পরে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার তওবা কবুল করবেন কিনা জানি না, অন্যায় করলে কেন, আমানতের খেয়ানত করলে কেন, যাও যাও বের হয়ে যাও। হযরতে সালাবাতুল আনসারী বের হয়ে গেছেন, ডাক দিয়ে বলে আলীর কাছে নিয়ে চলো, উসমানের কাছে নিয়ে চলো। সর্বশেষ ডাক দিয়ে বলে হ্যাঁ সাঈদ আমার ভাই আমার, সবাই আমাকে ফিরায় দিছে, চলো এবার নবীজির কাছে আমাকে নিয়ে চলো। আমার মনে হয় আমার মায়ার নবী আমাকে ফিরায় দিতে পারবে না। উম্মতের প্রতি নবীজির দরদ অনেক বেশি, নবীজির দরদ। আমার নবীর কাছে নিয়ে চলো, হয়তো আমার নবী আমাকে সান্ত্বনার বাণী শোনাবেন। হযরতে সালামাকে যখন নবীজির দরবারে নিয়ে যায়, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা জানি না, খেয়ানত করলে কেন, অন্যায় করলে কেন, বের হয়ে যাও। হযরতে সালাবাতুল আনসারী এবার নিরাশ হয়ে সাঈদের হাত থেকে রশিটা টান দিয়ে সিনায় নিয়ে পাহাড়ের দিকে দৌড়ায়। ডাক দিয়ে বলে সাঈদ ওমর আমাকে ফিরায় দিছে, আবু বকর ফিরায় দিছে, রাহমাতুল লিল আলামিন আমাকে ফিরায় দিছে। কপাল বুঝি আমার খারাপ, আমার তওবা মনে হয় আর কবুল হবে না, আমাকে ছেড়ে দাও, এই চেহারা আর আমি মদিনার মানুষকে দেখাইতে চাই না। হযরতে সালাবাতুল আনসারীর ছোট্ট একটা কন্যা বাবার কাছে এসে রশিটা টান দিয়ে বলে বাবা নাফরমানি করেছো, রাসূলুল্লাহ তোমাকে তাড়ায় দিছে, তোমার মতো বাবা আমার প্রয়োজন নাই। যতদিন রাসূলুল্লাহ তোমাকে না ডাকবেন, তোমাকে আব্বা বলে আমি আর ডাকবো না, বের হয়ে যাও। হযরতে সালাবাতুল আনসারী এবার আবার পাহাড়ের দিকে দৌড়ায়। পাহাড়ের গোড়ায় গিয়ে কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ সবাই আপনার বান্দাকে তাড়ায়া দেয়, খেদায়া দেয়, ও দয়ার মালিক আমি শুনেছি সবার দরজা যদি বন্ধ হয়ে যায় আপনার দরজা খোলা থাকে, ও দয়ার মালিক আপনি আমাকে মাফ করে দেন। সালাবাতুল আনসারী সিজদায় পড়ে কাঁদে। একদিন, দুই দিন, তিন দিনের মাথায় জিবরাইল আমিন রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার সালাবাতুল আনসারী আপনার কাছে এসেছিল, আপনার সালাবাকে আপনি সৃষ্টি করেছেন। বলেন না আমি সৃষ্টি করি নাই। কে সৃষ্টি করেছে? বলে আল্লাহ। ও রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার সালাবাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সালাবাকে মাফ করে আল্লাহ তাআলা কুরআনে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। আপনার সালাবাকে সুসংবাদ শোনায়া দেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন আবু বকর যাও যাও দেখো আমার সাহাবা কোথায়। হযরতে আবু বকর রওনা হয়ে গেলেন। ওমর বললেন আমিও যাব, আলী বললেন আমিও যাব, সালমান ফারসি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মুরব্বি সাহাবী, আমার কথা সে ফেলাইতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ আমাকেও যাওয়ার অনুমতি দেন। চারজন সাহাবী রওনা হয়ে গেছেন পাহাড়ের দিকে। খুঁজতেছেন খুঁজতেছেন, কোথাও নাই। পাহাড়ের আশেপাশে রাখাল যারা আছে, কৃষক যারা আছে, তাদেরকে জিজ্ঞাসা করলেন ভাই এই এলাকায় কোন লোককে আপনারা দেখেছেন আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে, এমন কাউকে দেখেছেন? বলে না না কাউকে দেখি নাই, তবে ওই যে পাহাড়ের চূড়ায় একটা লোক গুনগুন করে কান্না করে, সারা রাত তার কান্নার কারণে আমরা ঘুমাইতে পারি না, মনে হয় এই লোকটাই তোমাদের সাথী হবে, যাও যাও গিয়ে দেখো ওই লোকটা তোমার নবীর সাহাবী কিনা। সাহাবায়ে কেরাম পাহাড়ের উপরে গিয়ে দেখে অন্ধকারে কে যেন গুনগুন করে কান্না করতেছে আর ডাক দিয়ে বলে আল্লাহ এই মদিনায় রাতের বেলায় সবাই আরামের ঘুম ঘুমায়, বাবারা সন্তানকে কোলের মধ্যে নিয়ে ঘুমায়, পশু পাখি সবাই ঘুমায় গেছে রে আল্লাহ। ও রব্বুল আলামিন কোনো আওয়াজ নাই, আপনার গুনাহগার বান্দা আপনাকে ডাকে। ও দয়ার আল্লাহ
আপনার সাহাবার আপনি ছাড়া আর কেউ নাই। আপনার রাসূল তারায়া দিছে, নবীর সাহাবা একরাম তারায়া দিছে, আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ আমাকে মাফ করে দেন। এইভাবে পাহাড়ের চূড়ায় বসে বসে কান্না করে সাহাবা একরাম ডাক দিয়ে বলেন, সাহাবা, এই যে আমরা নবীর সাহাবী হাজির হয়ে গেছি, ও সাহাবা চল চল, আল্লাহর রাসূল তোমাকে যাইতে বলছে। সাহাবা ডাক দিয়ে বলে, না, আল্লাহর রাসূল তো আমাকে তাড়ায় দিছে, আমি নবীর কথায় যাব না। ও আবু বকর, তুমি আমাকে তাড়ায় দিছো, তোমার কথায় আমি যাব না। ওমর, তুমি আমাকে তাড়ায় দিছো, তোমার কথায় আমি যাব না। আমার আল্লাহ যতক্ষণ আমাকে যাইতে না বলবেন, তওবা কবুল না করবেন, আমি এখান থেকে যাব না। সাহাবা একরাম ডাক দিয়ে বলে, সাহাবা, তোর তওবা আল্লাহ কবুল করে আয়াতে কারিমা নাজিল করে দিছে। ও সাহাবা চল, আর কান্না করিস না। সাহাবা এবার রওনা হয়ে গেছে রাসূলের দরবারে। ফজরের জামাত শুরু হয়ে গেছেন, আল্লাহর রাসূল ইমামতি করতেছেন, তেলাওয়াত করতেছেন। রাসূলুল্লাহ আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। হযরতে সালাবাতুল আনসারী এই আয়াতে কারিমা শোনার পরে নামাজের মধ্যে এমন একটা চিৎকার দিবেন, রাসূলুল্লাহ যখন দ্বিতীয় আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আর একটা বিকট আওয়াজ করে সালাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাসূল সালাম ফিরানোর পরে ডাক দিলেন, ও আমার সাহাবা একরাম, কে এমন আওয়াজ করলো? ডাক দিয়ে বলে, আপনার সাহাবা। ইয়া রাসূলুল্লাহ এমন আওয়াজ করেছে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, সালমান যাও যাও, আমার সাহাবাতুল আনসারীর মুখের মধ্যে পানি দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আর সাহাবার মুখের মধ্যে পানি দিয়ে লাভ নাই, আপনার সাহাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতেই গোসল করালেন, নিজের হাতে কাফন দাফন পরায়া আল্লাহর রাসূল কবরস্থানের দিকে রওনা হয়ে গেলেন। রাসূলুল্লাহ যখন কবরের দিকে যান, আল্লাহর রাসূল ভালো করে পাটা রাখতে পারেন না, দুইটা বুড়ি আঙ্গুলের উপরে পা দিয়ে ভর দিয়ে নবীজি আমার কবরের দিকে যাইতেছেন। কাফন দাফন যখন শেষ হয়, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে হাঁটলেন কেন? পুরা পাটা আপনি জমিনে দিলেন না কেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমার সাহাবী, আমার সাহাবার তওবা আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছেন, আমার সাহাবার জানাজায় আল্লাহ তাআলা এত পরিমাণ ফেরেশতা পাঠায় দিয়েছেন, আমি বিশ্ব নবী পা রাখবো আমি এতটুকু জায়গা পাই না। আল্লাহু আকবার। আমি বিশ্ব নবী ভালো করে পাটা রাখবো এতটুকু জায়গা ছিল না, এই জন্য দুইটা আঙ্গুলের উপরে ভর করে করে আমি চলি। আমার সালাবাতুল আনসারীর তওবা আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে। কলিজা টুকরা ছোট্ট মেয়েটা এবার ডাক দিয়ে বলে, বাবা, আপনি তো আপনার আল্লাহকে খুশি করে দিলেন। ও বাবা, আপনি তো জান্নাতের মেহমান হয়ে গেলেন, কিন্তু আমি তো আমার বাবাকে হারাইয়া ফেললাম। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, কাঁদিস না, আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আব্বা হয়ে গেলাম, আর আয়েশা তোমার মা হয়ে গেল। কলিজার টুকরা যুবক ভাই, কত বড় অন্যায় অপরাধ করার পরে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা এমন একটা রজনী আমাদেরকে দান করলেন, ওই রব আমাদেরকে ডাকতেছেন, আব্দুর রহমান গুনাহ করছো আমাকে বলো, আব্দুর রহিম গুনাহ করছো আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিব। এই জন্য আজকে এই সুযোগ আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করে নেন। আগামী বছর তওবা করব, পরে তওবা করব চলবে না। কলিজার টুকরা যুবক ভাই, ভালো করে শুনে নেন, দুনিয়ার মধ্যে আসার কিন্তু সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করে নেন। ওই কবরকে ভয় করেন, গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরের মাটি কিন্তু বড় ভয়ঙ্কর। কবরের মাটি সদা সর্বদা আমাদেরকে ডাকতে থাকে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদা, একাকে থাকার ঘর। আনা বাইতুদ দুদ, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর। এই কবর কিন্তু আমাদেরকে ডাকতে থাকে, আমি কবর কিন্তু ভালো জায়গা না। আল্লাহর রাসূল বলেন, উম্মত একটা জাররা গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। ও কলিজার টুকরা যুবক ভাই, কবরের এই শাস্তি সহ্য করা যাবে না। দুনিয়ার মধ্যে সামান্য গরম আমাদের সহ্য হয় না, সামান্য মশা মাছির কামড় সহ্য হয় না। আল্লাহর কসম, ওই কবরের আযাব সহ্য করতে পারবে না রে যুবক ভাই। যুবক ভাই, এখানে যারা বসে আছেন, কে জানি মা হারাইয়া বসে আছেন, কে জানি বাবা হারাইয়া বসে আছেন, একটু খেয়াল করেন। ওই মাকে কবরে রাখার পর আজও পর্যন্ত মার কোনো দেখা নাই, আজও পর্যন্ত বাবার কোনো দেখা নাই। কোন দিন জানি ডাক এসে যায়, অন্ধকার কবরে আমাদের চলে যাইতে হবে। এই জন্য যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে খাটিয়ে দিলে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে কাটিয়ে দিলে তওবা করব, আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করেন, বলেন আমিন। আল্লাহকে জবান খুলে বলেন আল্লাহ, আবার জবান খুলে বলেন আল্লাহ, আবার জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। ও আল্লাহ, আপনার বান্দাগুলো হাজির, বড় আশাই করে আপনার দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ, আপনার বান্দাদেরকে আপনি ফিরাইয়া দিয়েন না। ও রব্বুল আলামিন, আপনি তো বলছেন নিরাশ হয়ে যেও না, বড় আশাই করে বান্দারা আসছে, আপনি বান্দাদেরকে কবুল করে নেন। একজনকেও আপনি তাড়াইয়া দিয়েন না। আপনি তাড়াইয়া দিলে এই বান্দারা কোথায় যাবে, কার কাছে যাবে? আল্লাহ, আপনার বান্দাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আপনার বান্দাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আপনার বান্দাদের জিন্দেগির গুনাহগুলি আপনি মাফ করে দেন। ও রব্বুল আলামিন, তওবা করলাম, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। আল্লাহ, আর চুরি করব না, জিনা করব না, ব্যভিচার করব না। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করেন, বলেন আমিন। একটু পরে দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই আমরা দোয়া করব, সবাই সবার জন্য।